গুমনামি বাবা কি সত্যি নেতাজি? 23শে জানুয়ারি এলেই এই প্রশ্নটা উত্তর মেরু থেকে ভেসে আসা হিমশৈলের মতো জেগে ওঠে। যদি নাই হন, কোথায় ছিলেন সেই 48-এর অগ্নিদূত? কেমন করে? সত্যি ছিলেন সাইবেরিয়ায়, বেরিলিতে, শৌলমারিতে? যদি থাকেন, তাকে বের করে আনা হলো না কেন? সুভাষচন্দ্র শুধুই একটা বিমান ঘাঁটি, গোমো স্টেশন? ভুলতে পারলে প্রমিথিউস, ধিক হে তোমার জাতীয়তা, স্বদেশ ভূমি, মুজবে কিসে? রাত্রি যখন সকাল ঢাকে। কত হলো? 128, তারপর 29, 500, 1000। পৃথিবীতে ভারতবাসী বলে যদি একজনও বেঁচে থাকে, সে শাসককে প্রশ্ন করবেই, কোথায় গেলেন তিনি? কেন খোঁজ করা হলো না তার? 45-এর বিমান দুর্ঘটনা প্রমাণ করতেই কি কমিশনের পর কমিশন, দিস্তে দিস্তে কাগজের পাহাড়, তারপরে সব ঠান্ডা ঘরে? সত্য জানাতে এত ভয় কিসের? আমরা জানতে চাই কি হলো, কোথায়, কেমন করে এত বড় একটা নদী অন্ধকারে হারিয়ে গেল, এত বড় একটা পাহাড় ডুবলো জলে। রবীন্দ্রনাথ যাকে দেখে নিশ্চিত জেনেছিলেন এই দুরন্ত তরুণ ভাঙনের জয়গান গাইতে এসেছে, তিনি কি সেই তাসের দেশের রাজপুত্র? না হলে মহাজাতি সদনের উদ্ঘাটনের দিন ব্রিটিশের রোষ উপেক্ষা করে কেন হাত রাখলেন মহাজাতির হাতে? কাবুলের সেই ব্যবসায়ী যে তোমাকে ভারতেশ্বর মানত, সাইবেরিয়ার সেই মেষপালক, জার্মানির সেই সৈনিক, কিংবা সিঙ্গাপুরের সেই যোদ্ধা, সবাই জানলো, শুধু ভারত জানলো না এই আগুন ঝরা প্রাণের কথা, মানের কথা, গানের কথা। সাইগাল, ধিলান, হবিবুর, লক্ষ্মী তোমাকে শুধু ভারতেশ্বর মানত না, তোমাকে মানত ভারতবর্ষে ঈশ্বর প্রেরিত দূত। খুব ভুল জানতো তারা। স্বাধীন ভারতের ইতিহাসে লেখা হলো সুভাষচন্দ্র ভারতের বাইরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছেন। শুধু ফৌজ, আইএনএ? মিথ্যে কথা। সুভাষচন্দ্র ভারতের বাইরে স্বাধীন ভারতের সরকার গড়লেন এবং সংবিধান নির্মাণ করে ও মেনে। সত্য জানাতে এত ভয় কিসের? আমরা জানতে চাই বজ্রের মতো সেই নির্মম সত্য, সূর্যের মতন যা দহন করে করুক, আমরা সইব।